রাজু ভাই, তোমাকে জানো উত্তর দিকের জঙ্গলে একটা অজগরের আমদানি হয়েছে। বহুত বদমাশি করছে, শুধু শুধু পশু পাখিদের অনেক হেনস্থা করছে। তাই তুই কি ওকে দেখেছিস? গেছো? এক নজর দেখেছি। অনেক চালাক, এর জন্য ওর অনেক অহংকার। ঠিক আছে, অহংকার পতনের মূল। আমার কাছে ওকে অভিযোগ নিয়ে আসলে তারপরে আমি কাজ শুরু করব। কিন্তু কেন? এই তো গেছো বললো অজগরটা বদমাস। তাহলে চলো গিয়ে শিক্ষা দিয়ে আসি। আমি মানছি, গেছো সঠিক বলেছে, কিন্তু আমি রাজা হিসাবে আমার কাছে যদি কেউ বিচার না দেয়, তাহলে আমি কারো বিচার করতে পারি না। রাজা ভাই, দুজন আছে তোমার কাছে বিচার চাইতে। কারা আসছে? বক দম্পতি। কেন, তাদের আবার কি হলো? ওই উত্তর দিকের জঙ্গলে একটা শিয়ালের আবির্ভাব হয়েছে, তুমি নিশ্চয়ই। হ্যাঁ, এইমাত্র গেছো খবর দিল সে নাকি অনেক বদমাইশ। সে নাকি জঙ্গলের পশুদের অনেক বিরক্ত করছে। হ্যাঁ রাজা ভাই, সে নাকি জঙ্গলের কোনোই নিয়ম মানছে না। ওই তো বকদম্পতি এসে গেছে। কি হয়েছে? ওই শিয়াল তোমাদের কি ক্ষতি করেছে? কি আর বলবো রাজু ভাই, আমাদের সব শেষ করে দিয়েছে ওই শিয়াল। রাজু ভাই, বিচার করো, আমার চার চারটা ছানাকে খেয়ে ফেলেছে ওই শিয়াল। কত ঝড় জল উপেক্ষা করে সেই ছোট থেকে বাচ্চাগুলোকে একটু একটু করে বড় করে তুলেছিলাম। ও বক ভাই, রাজু ভাইকে সবটা গুছিয়ে বলো ভালো করে। হায় হায় হায়, আমাদের সব শেষ হয়ে গেল। ও বক ভাই, একটু ভালো করে বুঝিয়ে বলো। বলছি রাজা ভাই, বলছি, বলতে ভীষণ কষ্ট হচ্ছে। আমরা ভীষণ সুখে ছিলাম। এক বট গাছের মজবুত ছাদে আমাদের বাসা ছিল। সেখানে আমাদের চার চারটে ছানা ছিল। তাদের নিয়ে আমার সুখের সংসার ছিল। বন্ধুরা, বগের এই করুণ কাহিনীটি শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক করে দাও। আগামী পর্বে আবার দেখা হবে।